হ্যাঁ বাবা, বিদায় করে খাচ্ছিল। বিদায় দিও মাগো জননী, আবার আসি যেন ফিরে। বিদায় দিও মাগো জননী, আবার আসি যেন ফিরে। বহর বেশে সেজেছি দেখো মাগো তুমি, বহর বেশে সেজে যাব ওহি নাও জানি। বহর বেশে সেজেছি দেখো মাগো তুমি, বর বেশে সেজে যাব ওহি নাও জানি। তোমার আশিস মস্তক নিয়ে যাবো জানি, তোমার আশিস মস্তক নিয়ে যাবো জানি। বিদায় দিও মাগো জননী, আবার আসি যেন ফিরে। বিদায় দিও মাগো জননী, আবার আসি যেন ফিরে। ঈশ্বর 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 ঈশ্বর, এ দৃশ্য দেখার আগে আমার কেন মৃত্যু হলো না ঠাকুর? কেন না আজ আমার পুত্র লোকের শুভ পরিণয়, এই শুভ পরিণয়ের দিনে আমার মহারানী সনকাকে গিয়ে বললাম, ও সনকা, ও সনকা, জানো সনকা, জানো আজ না লোকের শুভ পরিণয়, এই শুভ পরিণয়ের দিনে তুমি আনমনা হয়ে বসে আছো কেন? কেন সনকা, কেন যাও না সনকা, লোকেকে বড় কিছু সাজিয়ে দাও। মহারানী সনকা বলে উঠল, প্রভু প্রভু গো, আমি এক এক করে আমার 6টি সন্তানকে বড় কিছু সাজিয়ে দিয়েছিলাম, তারা যে আজ নেই, কেউ আমায় মা বলে ডাকে না, তাই আমার সন্তানকে আমি বড় বেঁচে সাজিয়ে দিতে পারবো না, পারবো না স্বামী, পারবো না। ওই মুখ হয়ে ফিরে আসলো যিনি সন্তানের পূজারিনী মহারানী সনকা, তার নিকট হইতে আমার চম্পকের রাজ বাটিতে যে রয়েছে আমার এক এক করে 6টি কুলবধূ, তাদের নিকটে গিয়ে বললাম, বৌমা, ও বৌমা, বৌমা গো, বৌমা, বৌমা, বৌমা,
এগারো চিত্তেই আমার এক এক করে 6টি পদমাতা বলে উঠল, পিতা! পিতা, এ কি পিতা? আপনার নয়ন বাড়ি অশ্রু বয়ে যায় কেন পিতা, কেন? বৌমা, তোমরা তো আমার সন্তানের মতো, তাই বলি বৌমা, তোমরাই না লখাইকে ছোট হতে কোলে পিঠে করে মানুষ করে মানুষের মতো বড় করেছো। তবে বৌমা, আজকে আমার লখাই বড় বেশি সজ্জিত হবে না কেন পিতা? তবে বৌমা, যাও না বৌমা, যাও না, এক এক করে আমার 6টি বধূ মাথা গিয়ে তোমরা লখাইকে বড় বেশি সাজিয়ে দাও। একত্রে মিলিত হয়ে আমার 6টি বধূ মাতা বলে উঠলো, পিতা গো, পারবো না পিতা, পারবো না। কেন বৌমা? জানো পিতা, আমরা যে সাধুবা নয়, আমরা যে হচ্ছি বিধবা। সত্যই বলেছ, সত্যই বলেছ বৌমা, তোমরা আজ বিধবা। তাই তোমাদের পরনে নেই হস্তে শঙ্খ, মস্তকে নয় সীমন্তের সিঁদুর, তাই তোমরা বিধবা। কিন্তু বৌমা, তবে কে সাজাবে, কে সাজাবে আমার পুত্র লখাইকে বর? তবে কি পূজা বিদ্যুতের আসতে হবে আমার পুত্র লখাইকে বর বসে সাজিতে? না 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 না, এ হতে পারে না বৌমা। এরপরে আবার এক এক করে 6টি প্রথমাতা ঘরের দরজা লাগিয়ে টুকরে টুকরে কাঁদে আর বলে, পিতা, পারবো না, পারবো না পিতা, পারবো না। ঈশ্বর, এ কি তোমার খেলা? ওগো বিধাতা, তুমি এতই নিষ্ঠুর। আজ আমার পুত্র লখাইকে বর বেশে সাজানোর জন্য কেউ এগিয়ে আসছে না। তবে না, আমি তো চম্পক শিরোমণি চাঁদে সৌদাগর, আজ বাবা হয়ে আমার সন্তানকে বর বেশে সাজিয়ে দেব। খোকা রে, এই খোকা, খোকা তুই কোথায়? আয় বাঁচাই খোকা। তবু চরণে প্রণাম পিতা। আশীর্বাদ করি খোকা। খোকা রে, তোর স্থান আমার চরণে নয়, তোর স্থান হচ্ছে আমার তাপিত বক্ষে। পিতা গো, এ কি বললে পিতা? কেনই বা তুমি আমাকে ডেকে পাঠালে? বলো না পিতা। খোকা, বলো পিতা। আজ হচ্ছে তোর শুভ পরিণয়। হে পিতা। এই শুভ পরিণয়ের দিনে তোকে আমি নিজ হস্তে বর বেশে সাজিয়ে নিয়ে যাব ওই উজানের ছাদনা তলাতে। এ কি বলছো পিতা? খোকা, আজকে তুমি আমাকে বড়ি বেশে সাজে সজ্জিত করে আমাকে নিয়ে যাবে সেই উচারি নগরে, তাই না পিতা? সত্যই। তবে আমি বিলম্ব কেন? সুন্দরী মস্তকের মুঠু এই বরে বাড়লে আমার কণ্ঠে ধারণে করিয়া দাও। এই বরে বাসে সাজে সজ্জিত হয়ে আমি যে সেই উচারি নগরে ছুটে যাব পিতা। তাই হবে খোকা, আজ তোকে সুন্দর করে বর বেশ সাজিয়ে বর বরযাত্র গণকে নিয়ে বাজনীয় গণকে নিয়ে ছুটে যাবো আমরা সকলে অষ্টম বর সাজিয়ে ওই উজানে নব। তবে লখাই, বলো না পিতা। পর বাছা পর, আজ তোকে আমি এই মালা মুকুট পরিধান করাবো। তাই হবে গো পিতা। ওই সাজনে সাজ উড়ে বাপিল
ও কি বাহানে আর সাজো সাজো চলো রে লখাই জানি নরে পিতা ও কি বিব পিতা গো দেখ খোকা দেখ, মালিনী মাসি অতি যত্নে তোর জন্য নির্মাণ করেছে বিনা সুতের মালা। এই মালা পরিধান করে তোকে যাবে নিয়ে যাব বর বেশি সাজে। ওইটা সুন্দর মালা বড়রে মাপিল খাই পানি আর ধুলো রে। পিতা চলো রে লখা ওহু জানি নগর রে রূপী বিবাহ হরি খোকা খোকা পিতা এই খোকা আরে খোকা আজ তোকে মালিনী মাসির বিনা সাথে মালা পরিয়ে দি তোর কোলে কি বলবো তুমি আমার কণ্ঠে ধারণ করিয়ে দিও না গো পিতা কি বলছিস লক্ষই? এই মালা তুই পরিধান করবি না? তবে কেন কেন এই মালাতে এমন কি হয়েছে? পিতা বড় মারিল ও গো পিতা বজাইও নাম রে মারিল দেখিয়া ভয় লাগে লক্ষই! ও পিতা আরে বাচ্চা মলয়তে দেখি পিতা সর্পের না কৃষ্ণে অতি চমৎকার! মহারিল দেখিয়া ভয় লাগে গো পিতা মারিল দেখিয়া প্রাণ কাটে পিতা না আরে দেখো না পিতা ওই মরলের উপরে দেখতে পাই বিষাক্ত সর্প তার বিষাক্ত দন্তে আমাকে খাবারের জন্য ছুটি আসে সেই মরল দেখে যেন আমার বড্ড ভয় পাই পিতা খোকা এই মালাতে রয়েছে ওই কুচক্রিনী সর্পের ওই কুচক্রিনী কালে কুচক্রিনী সর্পের চিহ্ন তাই না? পিতা কিন্তু জানিস কথা জানি কি
তুই না আমার সন্তান, ওই সামান্য নাগের ভয়ে তুই এই মালা পরবি না, তাই না? ঠিক আছে খোকা, তোকে মালা পরাবো না, তোকে এবার কি পরাবো জানিস? কি পড়াবে পিতা? তোকে আমি পরাবো সুন্দর বর মুকুট। তাই হবে গো পিতা। তাই কাকা, এই বর মুকুট মালিনী মাসি শুধু তোর জন্যই কত সুন্দর করে নির্মাণ করেছে। দেখ বাবা, দেখ, দেখতে পাচ্ছিস এই মুকুট তোকে যে পরিধান করে উজানি নগর যেতে হবে, তবে তুই প্রস্তুত হ। তাই হবে পিতা। আমি তোমায় মুকুট পরিধান করাচ্ছি। ওই না সুন্দর পদরে বাবিলা পিতা পানি আর দোলরে চলো রে লাখা পিতা উজানি নগর রে। হে পিতা সখী বিবাহ করিতে রে। এ কি বললে পিতা? খোকা দেখ, খোকা দেখ, আয় খোকা আয়, এবার তোকে আমি পড়াবো এই সুন্দর পিতা 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 না, এই মস্তকের মুঠো আয় থেকে খোকা, আমার আয়, মস্তকে ধারণ আয়, করে দিও। আয় খোকা। সেই মুঠোকে তুমি আমার মস্তকে ধারণ করিয়ে দিও না পিতা। সুন্দর মুঠো পরায়ো না গো পিতা, মুকুটি দেখিয়া ভয় লাগে। হ্যাঁ পিতা খোকা আয়, আয় গাছা আয়। মুটুকো দেখিয়া পিতা কত ভয় লাগে রে। মুটুক দেখিয়া প্রাণ কাঁদে গো পিতা, কেন? মুটুক দেখিয়া ভয় লাগে। এই খোকা আয়, আয় খোকা। পিতা না এই খোকা, তবে কি তুই মুকুট মালা পরিধান করবি না? ওই সামান্য নাগের ভয়ে তুই মুকুট মালা পরিধান করবি না, তাই না? পিতা গো, তবে জানিস খোকা, জানিস আজ তোকে দেখে আমার মনে কি হয় জানিস? কি পিতা? তোকে দেখে আজ আমার মনে পড়ে যায় ওই অতীতের কথা। অতীতের কথা? যেদিন তোর 6টি দাদাকে হারিয়ে দিয়ে কত দুঃখ যন্ত্রণা বেদনা এই বক্ষে ধারণ করে ছুটে গিয়েছিলাম 12 বাহি 13 ডিঙ্গা নিয়ে ওই দক্ষিণে পাতনে বাণিজ্য করতে। পিতা বাণিজ্য করে বাণিজ্য সমাপ্ত করার পরে
ফিরে যখন আসছিলাম চম্পানির দিকে এগিয়ে, ওই কালিদহের তীরে হঠাৎ বিধাতা হয়েছিল বৈমুখ। বিধাতা বৈমুখ হওয়ার কারণে হারিয়ে গেল আমার এক এক করে 12 মাইল 14টি গাঁও। পিতা গো, দেখতে দেখতে চোখের নিমিষে শেষ হয়ে গেল আমার 70,000 সেদিন এই বুকে যন্ত্রণা নিয়ে ওই কালিদহের তীরে ভাসতে ভাসতে এসেছিলাম আমার চম্পকের রাজবাটিতে। সেদিন চম্পকের রাজবাটিতে এসে কি দেখি জানিস খোকা, জানিস? কি দেখেছিলে পিতা? সেদিন চম্পকের রাজবাটিতে এসে দেখে সবাই আনন্দে বিভোর। পিতা, সবারই আনন্দ দেখে আমি এগারো চিত্তে সবাইকে জিজ্ঞেস করলাম, ওগো ওগো আমার চম্পানির পূজাবৃন্দ, তোমরা আজ চম্পানিতে এত আনন্দ কিসে? সবাই কি বলে উঠলো জানিস খোকা, জানিস? কি বলে উঠেছিল পিতা? সবাই বলে উঠলো, মহারাজ মহারাজ, এই আনন্দ অন্য কিছু নয়। এই আনন্দ হচ্ছে আপনার যে সন্তান জন্ম নিয়েছে। ভুলে গেলাম এই সকল দুঃখ বেদনা যন্ত্রণা। সেদিন তোকে পেয়ে তুই আমার হাতে হাত রেখে বলেছিল, পিতা গো, অবিনেব ভাতৃহত্যার প্রতিশোধ। তাই পিতা পুত্র মিলে আজ হতে সাজল মনসা হত্যা নাগ। পিতা, তবে কেন আজ সামান্য নাগের ভয়ে কম্পিত হয়ে তুই মালা মুকুট পরিধান করছিস না? কেন জানো পিতা? যদি ওই সেই মস্তকের মুঠোকে যদি আমার মস্তকে ধারণ করি, তাহলে যে আমার এই মস্তকখানা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে পিতা। কিন্তু খোকা, বুঝেছি খোকা, বুঝেছি। আজ আমার হস্তে নেই হেতাল দৃষ্টি, তাই ওই কুচক্রি কানে মালা মুকুটে ধরেছে তার ফণির ছত্র ছায়া। কিন্তু খোকা, পিতা, তুই আমাকে কিঞ্চিত সময় দে। ওই কিঞ্চিত সময়ের পরে তুই নিজেই মালা মুকুট পরিধান করবি। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় মা ভবানীর জয়। খোকারে, পিতা, দেখতো খোকা, দেখতো এবার কি তুই এই বর মুকুট মালাই তুই নাগের চিহ্ন দেখতে পাচ্ছিস? দেখি দেখি পিতা, একে একে আমি দর্শন করলাম পিতা। এই মস্তকের মুঠুকে এই বরে মারলে আমি যে সরকারি দৃশ্য দেখতে পাই না পিতা। সত্যি খোকা, তবে এই মালা মুকুট তুই পরিধান কর। তাই হবে পিতা। সুন্দর করে মস্তকের মুঠু এই বর মারলে তুমি আমার কণ্ঠে ধারণ করিয়ে দাও। তবু চরণে প্রণাম পিতা। আশীর্বাদ করি খোকা। বলো না পিতা, এই বর বেশে সাজে সজ্জিত হয়ে আমাকে কেমনই লাগে পিতা? জানিস রে খোকা, জানিস আজ তোকে এই বর বেশি কেমন মানিয়েছে জানিস খোকা, জানিস? কেমন পিতা? সত্য যুগে রয়েছে ভগবান গোলক বিহারী নারায়ণ, মাতা লক্ষ্মীর পার্শ্বে যেমন রয়েছে ভগবান নারায়ণ ঠাকুর, সে মতো তোকে আজ মানিয়েছে রে খোকা। পিতা, সেও মতো নয় রে খোকা, সে মতো নয়। তবে ত্রেতা যুগে
মাতা সীতার পার্শ্বে যেমন রয়েছে ভগবান রাম, হ্যাঁ পিতা, সে মতো না 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 না, সে মতো নয় রে খোকা, সে মতো নয়। তবে তারপরে যুগে যেমন রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ, মনে হয় আজ স্বর্গধাম হইতে আমার চম্পক রাজবাড়িতে পদার্পণ করেছে। তাই বা আমার ইচ্ছা হয় খোকা, তোকে একবার আমি শত শত প্রণামে জানাতে। না গো পিতা না, আমি যে তোমার ঔরসজাত সন্তান, এই চম্পানির অধিপতি চাঁদ চম্পক চূড়ামণির একমাত্র সন্তান। আমার নামে যদি উল্লাভ রাখেন না পিতা গো, খোকারে, বলো না পিতা। আজ তোকে আমি সুন্দর করে নিজ হস্তে বড় বেশে সাজিয়েছি। কিন্তু খোকা, যে মা তোকে 10 দিন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো বাতাস উপভোগ করিয়েছে, সেই মায়ের কাছে আশীর্বাদ নিয়ে ছুটে যাব বাবা ওই উজানি নগর। সত্যি বলেছো গো পিতা, সত্যি বলেছো। যিনি আমার গর্ভধারিণী জননী, তারই আশিস মস্তকে ধারণ করি এই পরিবেশে সাজে সজ্জিত হয়ে তোমার সঙ্গে ছুটে যাব সেই উজানি নগরের ছাদনা তলায়। আসি আসি পিতা। দেখলে চৌপক বসে ওই সুজুয়ার বেদিনী তুই চেয়ে দেখবে, আর হবে ওর তো হাসি হাসবো কেন না। পুত্র শ্রীমান লক্ষ্মী ধরে আজ হচ্ছে শুভ পরিণয়, ভাই বর দেশে নিজ হস্তে সাজিয়ে দিয়েছে। সরে যাবো বর বরযাত্রা গ্রহণ করে এই উজানি নগরের ছাদনা তলাতেই শুভ পরিণয় সমাপ্ত করেই দিয়ে আসবে চম্পক রাজবাড়িতেই অর্পিতা পুত্র মিলে থাকবো অনুসহক্ত রাগে বই। হাই রে নিষ্ঠুর বিধি, কেন বিধি কেন লখাই কেন আমারে গর্ভে ধরেছে? এক এক করে 10 মাস 10 দিন গর্ভে যেই সন্তানকে ধারণ করলো, এই বিশ্বভূমির আলো বাতাস তাকে ডাকিয়ে দিল। লখাইকে মানুষের মতো মানুষ করে তুলে সেই সন্তান মায়ের আশীর্বাদ না নিয়ে চলে গেল বিয়ে করবার তরে উজানি নগরে। হায়রে নিষ্ঠুর নেওয়াতে, এই কি তোর বিচার, এই কি তোর লীলা খেলা? কেন বিধি কেন লখাই পারলো মায়ের আশীর্বাদ না নিয়ে উজানি নগরে চলে যেতে? মনে বড় আশা ছিল, এক এক করে 6 সন্তানকে দারুণ গঙ্গার জলে বিসর্জন করে দিয়েছি ঠিক, কিন্তু একমাত্র বুকের মালিক লক্ষ্যে ধরে আমার রাজ চম্পলাকে আলোকিত করেছিল। সেই সন্তান নাকি মায়ের পিছনে পড়ে চলে গেল উজানি নগরে বিয়ে করবার তরে। মা, মা গো, কে ও মা, কে মা? মা চিৎকার করে ডাক দেয়, মনে হয় লক্ষ্যের কণ্ঠস্বর। হয়তো আমার বুকের মালিক যায়নি উজানি নগরে। মা, দেখো না, দেখো না মা, দেখো না, আজকে আমার পিতা আমাকে বড় বেশে সাজে সজ্জিত করে দিয়েছে। হ্যাঁ মা, জানো জানো মা, আজকে আমার পিতা কেন আমাকে বড় বেশে সাজে সজ্জিত করে দিয়েছে? কে? তোমারই আশিস মস্তকে ধারণ করে আমি তো তোমার কাছে বিদায় চাইতে কে থেকে বড় বেশি সাজিয়েছে খোকা? কে? আমার পিতাজি আমাকে বড় বেশে সাজে সজ্জিত করে দিয়েছে মা,
কেনই বা তুমি আমার মস্তকের মুটুকে তুমি অদূরে ছুঁড়ে ফেলে দিলে? লখাই রে, বর বেশে যখন তোকে সেজে দেখেছি, মনে পড়ে যায় পূর্বে দিনের কথা। এই বুঝি আমার এই ছয় ছয় সন্তানকে সুন্দরভাবে বর বেশে সাজিয়ে একদিন বিদায় করে পাঠিয়েছিল বিয়ে করবারই তরে, কিন্তু কেউ আসেনি ফিরে। এই অন্তভাগিনী মায়ের অন্ধকার পরে রয়েছে বোকা। চাই না তোকে বর বেশে সাজিয়ে দেখতে চাই না। এ কি বললে মা? সত্যি বাবা, আজকে যে পিতৃ আদেশ পালন করবার জন্য পিতার সঙ্গে আমাকে ছুটে যেতে হবে সেই উচ্চানি নগরে। তাই তো তোমার এই আশিস মস্তকে ধারণ করবার জন্য আমি যে তোমার কাছে ছুটে এসেছি মা। লখাই একটিবারে তুমি আমাকে বিদায় করে দাও। ওরে, বিদায়ের কথা শুনলে এই অন্তভাগিনী মায়ে কখনো মনে ভালো করে না খোকা। বিদায় নিয়ে কেমন করে চলে যাবে উজানি নগরে। আমি যে পারবো না তোকে বিদায় করে দিতে, পারবো না লখাই, পারবো না। তুমি আমাকে বিদায় করে দিতে পারবে না মা? ওই আমি কেমন করে দেব বিদায় রে, ওরে আমি কেমন করে দেব বিদায় রে, ওরে তুমি অমর করবে। লখাই রে, তুই রে আমার নয়ন মুনি জাদু বাচ্চা ধো, কি বলছো মায়ের? লখাই রে, তুই রে আমার নয়ন মনি জাদু বাচ্চা ধো, এমন করে দেব বিদায় রে, ওরে মনে চাই না বিদায় করে দেওয়ার, কিন্তু বারবার এই বিদায়ের কথা কেনে বলিস খোকা? তাই যদি হয়ে বারবার থাকে, তোকে বিদায় করে দিতে, তাই যদি হয়ে থাকে মা, আমার তো মনে চাই না সেই উচানি নগরে ছুটে যেতে। তুমি কি পারো না তোমার ওই স্বর্ণ অঞ্চলে আমাকে লুকিয়ে রাখতে? পিতৃ আদেশ পালন করতে আমি যাবো না সেই উচানি নগরে ছুটে।
বলো না মা। যেই মাত্র 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করে এই বিশ্বভূমির আলো বাতাস দেখেছে এক ঋষির জন্য পারবো থেকে অঞ্চলে করে লুকিয়ে রাখতে। তাই যদি হয়ে আয় থাকে না, আয়। এসো, এসো মা। জয় শিব শব্দ, জয় শিব শব্দ, জয় শিব শব্দ, জয় মা ভবানীর জয়। এই আমার সন্তান লখাইকে পাঠিয়েছি তার মায়ের কাছে বিদায় নেওয়ার জন্য, কিন্তু সে যে এখনো আসে না। তবে এগিয়ে দেখবো সে তার মায়ের কাছে এমন কি করছে। লজ্জা হয় না? তুমিও না একটি নারী, এই নারী হয়ে আর একটি নারীকে করতে চাও লগ্ন ভ্রষ্ট। সনকা সনকা সনকা, চরণে প্রণামী তোমার। দূর হয়ে যাও সনকা। কেন গো? আমি বুঝি কোনো অপরাধ করেছি? অপরাধ? যে অপরাধ তুমি করেছ তার চেয়ে কঠিন শাস্তি। তাই বলি সনকা, আজ না পুত্র লক্ষের শুভ পরিণয়, এই শুভ পরিণয়ের দিনে তুমি আত্মনা হয়ে নিজের শারীর অঞ্চলে লুকিয়ে রেখেছ পুত্র লক্ষাইকে। লজ্জা হয় না? লজ্জা হয় না তোমার? ওগো! কেন লখাইকে আমার অঞ্চলে ধরে লুকিয়ে রেখেছি? সেই কথা তুমি জানতে চাইলে না, কেন লুকিয়ে রেখেছি তো? কেন কেন সনকা কেন? বুঝেছি, কে? নারীরা কখনো সন্তানের মায়া মমতা পরিত্যাগ করে দিতে পারে না, কেননা আমি মা। যেই মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রেখে এই বিশ্বভূমির আলো বাতাস দেখায়, সেই মারাই বুঝে সন্তানের জন্ম দেওয়া কতটি কষ্ট। সরে যাও, সরে যাও, তুমি আমার স্বপ্ন কইতে সরে যাও। খোকা, পিতা গো, এই খোকা, বলো না পিতা। বাছরে তোকে না পাঠিয়েছিলাম তোর মায়ের কাছে বিদায় নেওয়ার জন্য, কিন্তু কই খোকা, বিদায় নিয়ে তো পিতার অঙ্গ পেয়ে পিতৃ অঙ্গ সেই পিতার কাছে আসলি না কেন? পিতা, পারবো না, আমি যে পারবো না পিতা। এই মাতৃ ঋণ শোধ করতে পারার জন্য আজকের আমি নিজে আমাকে এই স্বর্ণ চম্পানিতে আমার মায়ের স্বর্ণ অচলে থাকতে হবে। পারবো না যে আজকে তোমার এই আদেশে পালন করতে পিতা। খোকা রে, বুঝেছি খোকা, বুঝেছি, কিন্তু জানিস খোকা, জানিস কি? একবার ভেবে দেখ খোকা, ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র পিতৃ আজ্ঞা পালন করার জন্যই তার অনুজ ভাই লক্ষণকে নিয়ে নিজের সহধর্মিনী, নিজের ভার্যা সত্যের পূজান্নী সনকাকে নিয়ে ছুটে গেছিল পিতার আজ্ঞার জন্য ওই 14 বছর বনবাসে। কিন্তু জানো পিতা, এ অযোধ্যার রামচন্দ্র তার অনুজ ভাই লক্ষণকে সঙ্গে করে নিয়ে, তার সহধর্মিনী সীতা দেবীকে সঙ্গে করে নিয়ে 14 বছর নির্ঝরে বনবাসে গিয়েছিল। কিন্তু জানো তো পিতা, এ অযোধ্যার রামচন্দ্র ছিলেন নররূপে নারায়ণ,
তিনি ছিলেন ভগবান। আর আমি আমি যে তোমার পুত্র সন্তান হয়ে কিন্তু খোকা, একটি মানব হয়ে কেমন করে আমি তোমার এই আদেশ পালন এই করব? খোকা, সে তো ভগবান সবাই জানে, কিন্তু দৈত্যরাজ রাবণের সন্তান পাতালবাসী মহিরাবণ পিতৃ আজ্ঞা পালন করার জন্য ভগবান রাম লক্ষ্মণকে চুরি করে নিয়ে গেছিল পাতালে মা ভদ্রা কালীর কাছে নরবলি দেওয়ার জন্য। কিন্তু জানো পিতা, ওই পাতালে বাসী ওই মহিরাবণের যে মৃত্যুবরণ করতে হয়েছিল পিতা। হ্যাঁ পিতা, পারবো না আমি তোমার এই আদেশ পালন করতে। বুঝেছি গো, বুঝেছি। তুই সরকার গর্ভে জন্ম নিয়েছিস সত্য, পিতা কিন্তু মনে হয় তুই আমার ঔরচাঁদ সন্তানের নাম। না পিতা, তুমি এত বড় দিনকার লালচনা দিচ্ছ মনে। আমার গর্ভ ধারী জননীকে তুমি কলঙ্কিনী করে দিও না পিতা। আমি যে তোমার এই আদেশই পালন করবো, তোমার এই আদেশেই আমি চলে যাবো সেই উচ্চারী নগরে। ওগো ওগো আমার গর্ভধারিণী জননী, চল খোকা চল। আর বিলম্ব নয়, তোমার দুইটি হাত তুলে আমাকে পূর্ণ আশীর্বাদ করে দাও। আমি যেন ছাত্রা তলায় পরিত্যাগ করে দিয়ে আমি যেন তোমার এই চরণ স্থানে ফিরে আসতে পারি। আরে হয়তো আমার এই মনের আশা পূর্ণ হলো না খোকা, মনের আশা মনেই রয়ে গেল। যখনই তোর পিতা এত বড় দিব্যি দিয়েছে, ছুটে যা উজানি নগরে বিয়ে করবারই তোরে। উজানি নগরে বিয়ে সম্পূর্ণ করে ফিরে আসবে ঘরে খোকা। যা খোকা যা। বিদায় দিও মাগো জননী, লক্ষা কাঁদিস না বাবা। আবার আসি যেন ফিরে। হ্যাঁ বাবা। বিদায় বলে কাঁদছিল। বিদায় দিও মাগো জননী, আবার আসি যেন ফিরে। বিদায় দিও মাগো জননী, আবার আসি যেন ফিরে। বহর বেশে সেজেছি দেখ মাগো তুমি, বহর বেশে সেজে যাব ওহি না জানি। না না রে লক্ষা, বহর বেশে সেজেছি দেখ মাগো তুমি, বর বেশে সেজে যাব ওহি না জানি। তোমার আশিস মস্তকে নিয়ে যাবো জানি, তোমার আশিস মস্তকে নিয়ে
যাব জানি। কাঁদিস না। বিদায় দিও আমাগো জননী, আহা বাড়ি আসি যেন ফিরে। বিদায় দিও আমাগো জননী, আহা বাড়ি আসি যেন ফিরে। বিদায় দিয়া মাগো জননী, আবারি আসি যেন ফিরে। দেখতে দেখতে খোকা আমার বিদায় নিয়ে চলে গেল উজানি নগরে বিয়ে করবার তরে। স্বামী দেবতার কথা মতো সুন্দরভাবে সাজিয়ে রাখো বরণডালা। লখাই আমার যখন বিয়ে করে সম্পন্ন করে ফিরে আসবে এই চম্পকনগরে, সুন্দরভাবে তাকে বরে বেশে বরণ করে রাজ চক্রায় তুলে নেব। সমস্ত রাইহগণকে দায়িত্ব তুলে দেবো বরণডালা সদাবার তরে। কিছুক্ষণ বিশ্রাম কক্ষে বিশ্রাম নেব আমি। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। ওহে বাজনীগণ, বাজাও আনন্দের বাজা। আরে সকল বর্জদিগণ এগিয়ে চলো ওই উজানি নগর। জয় শিব শম্ভ।